হারজিয়া মানে বেশি চাইছি আমি, ওই সময় আমার বাইর করে দিছে। আমার বেতনটা দিতে না, বেতনটা কম দিতে, কিন্তু কম দিয়ে রাখতে চাইছে আর কারখানায়। আমি বেশি চাইছি, আমার বাইর করে দিছে যে তোমার না লোক আমার লাগবে না, আমি কম দামে অনেক লোক পাবো। আমার ইচ্ছে ছিল আমি সরকারি চাকরি করব। কপাল খারাপ, আমার একটা কেস দিয়েছে, এই জন্য আমি ধরেন যে চাকরিটা পাই নাই। তারপর আমি পড়াশোনার পাশাপাশি আমি ঢাকায় কাজ করতাম। এক সময় আমার যে কালে ধরেন যে আমার অনেক হারজে কম দিতে, পরে আমার ছোট ভাই আছে, ওর সাথে নিয়ে আমি একটা পরামর্শ করলাম যে কি করা যায়, কারণ জীবনে তো কোনো চাকরি মেকরিও পাইলাম না, কি করে খাবো। ওর লইয়ে পরামর্শ করলাম, পরে ও বললে যে ভাই আমরা হালে ব্যবসা করি। যেহেতু এই কাজ ধরেন যে অনেকে ধরেন যে 4-5 বছর করতে আছে, কিন্তু কাজটা সম্পূর্ণভাবে শিখতে পারে না। আমি ধরেন 3 থেকে 4 মাস করছি, কিন্তু আমি ধরেন যে শিখে গেছি, কারণ আমার নলেজ একটু মোটামুটি ভালো ছিল। তারপর আমি ধরেন কাজটা শিখা পরে আমার যে বাদ করে দিয়েছে, আমি ধরেন যে 15 দিনের ভিতরে এই কারখানা আবার জায়গাটা দেখা পুরো হেগুলোর সাথে কথাবার্তা বলে ও আর আমার ভাই পরে কারখানার এই প্রতিষ্ঠানটা তৈরি করছি। হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না, আমি ধরেন যে ঋণ লইছি একজনের কাছ থেকে। পরে একটা গরু আছে, গরুটা বিক্রি করছি। বিক্রি করার পর আমি কাজ করছি, কিন্তু আমি ধরেন যে এখন মোটামুটি কায়দায় হয় ইনশাল্লাহ ভালো অবস্থায় আছি। প্রথম দিনে ধরেন আমার কাজ করার পাশাপাশি আমি এক সময় আমার কাছে 10 টাকাও ছিল না যে আমার ওষুধ খাবো, এবিল কোনো টাকা ছিল না। আমার জ্বর হয়েছে, আমি জ্বরে পড়ে রয়েছি, কিন্তু আমার 60 টাকা ছেলে। পরে আমি ধরেন যাইয়া 60 টাকা লইয়ে ডাক্তারের দ্বারা যাইয়া 2টা নাফা নিছি, নাফা খাইয়া পরে ধরেন যাইয়া অ্যাড চালু করছি। অ্যাড চালু করার পর প্রথম এক কাস্টমার আইসে সে আমার 15,000 টাকা অ্যাডভান্স করে যায়। ওই কাজ থেকে আমি এখনো চলতে আছে। আমাদের পেজ আছে, পেজ থেকে সে নক দিছে, নক দেওয়ার পর সে আমার কারখানা দেখতে আইছে, দেখতে খুব ভালো লাগছে, কাজ কাম অনেক সুন্দর। পরে আমার অর্ডার দিছে, অর্ডার কনফার্ম করার আগেই আমার অলরেডি টাকা পাঠাই দিছে যে ভাই আমার এতগুলো টপ লাগবে। 15,000 টাকা দিয়ে গেছে। এরপরে 1.5 লাখ টাকার মাল নেছে আমার কারখানা গুনে। প্রথম চালানি অফিস, তারপর বিভিন্ন বড় বড় কর্মকর্তা যত মানে আছে, অফিস আছে, আদালত আছে, এগুলোই সাজায় এগুলো দিয়ে। হ্যাঁ, এগুলো ধরেন যাইয়া সিমেন্টের টপ, গাছ লাগাইলে সুন্দর থাকে, আপনার যাইয়া অনেক টিকসই। 10-15 বছরে কিচ্ছু হবে না, 5 বছরের গ্যারান্টি আছে রঙের। যে ডিজাইন আমাদের দেখাইবে ছবি কাস্টমারেরা, ওই ডিজাইন আমি করে দিতে পারবো। বিদেশে অনেক এটির চাহিদা আছে, কিন্তু বিদেশে তো আমরা পারবো না ও জায়গায় যাইয়ে দিতে। বাংলাদেশি আমরা এখন মোটামুটি কায়দায় করতে আছি। আগে অনেক এগুলো বিদেশ থেকে আসতে, কিন্তু আসলে এখন তো ধরেন যে বাংলাদেশে পাইতে আছে, আবার একটু কম দামও পাইতে আছে। বিদেশ গুলো অনেক দাম। চাকরি পরেরও দিনে আর ব্যবসা হয়েছে নিজেরও দিনে। আমার মন চাইলে আমি ধরেন যাইয়া 1 ঘন্টা ঘুমাইলাম, আমি যদি চাকরি করি আমি তো সময়টা দিতে পারবো না, কারণ ওই সময়টা আমার অফিসেই দিতে হবে। কিন্তু ব্যবসা আমার আন্ডারে আরো লোক আছে, কিন্তু আমরা এখন 3 ভাই আমরা একলগে কাজ করি। আমরা যেকালে কাজের চাপ বাড়ে সেই সময় আমরা 4-5 জন লোক আনি, কাজ করাই হাগো, বেতন দিয়ে দিই নগদ। 1 সপ্তাহ পর পর আমরা এদের বেতন পরিশোধ করে দিই। বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষে অনেক কিছু বলছে যে এরা 2 দিন পর বইয়া যাইবে, কিছু পারবে না করতে, খাওয়া দাওয়া মানে ধরেন যে কয়টা মানে খাড়াইছে ওই টাকা কটাই লস। আমাকে মনে বিশ্বাস আছে যে আমরা পারবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আপনার 0 থেকে আপনার যে কোনো সাইজ, হ্যাঁ যে কোনো সাইজের টপ পাওয়া যাবে। ছাদ বাগানের জন্য তো টপ, এগুলো ছাদের জন্য। এই যে এই টপ আছে, এগুলো সব ছাদের, ছাদ, অফিস, তারপর যে বারান্দা, রুমের ভিতরে রাখে, অনেক মানে সব জায়গায় রাখার। হ্যাঁ, কোয়ালিটি যে কোনো কোয়ালিটি চাইলে আমরা দিতে পারবো।